গুড মর্নিং টোনাটো, উঠো উঠো, সকাল হয়ে গেছে। শুভ নববর্ষ। আজকে নববর্ষের দ্বিতীয় দিন। শুভ নববর্ষ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর অনেক দেরিতেই তোমাদেরকে শুভেচ্ছাটা জানালাম, কারণ এই ভিডিওটা আমি নববর্ষের দ্বিতীয় দিন করে রেখেছিলাম, কিন্তু এডিটের কারণে আমি এতদিন আপলোড করতে পারিনি, তাই আন্তরিকভাবে দুঃখিত। তো সকালবেলা উঠেই আমি বেডটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কারণ এই জিনিসটা সেরে ফেললে অনেকটা ফ্রেশ লাগে। তারপর আমি সকালে আজকে চা বানাতে খুব আলসেমি লাগছিল, তাই আমি একটু কফি নিয়ে নিলাম। কারণ কেন যেন খুব আলসেমি লাগছিল, আমি বুঝতে পারছিলাম না যে কেন এতটা আলসেমি লাগছিল। হয়তোবা সবাই বাহিরে আনন্দ আমেজে মেতে আছে, আর আমি কোনো আমেজ বা আনন্দ কিছুই করছি না। কিন্তু আমরা গৃহিণীরা ঘরে এই চার দেয়ালের মাঝে আনন্দ, তারপর সবাই একসাথে থাকার যে একটা বা ঘরের কাজগুলো করার মাঝে যে একটা সৌন্দর্য, আনন্দটাকে আমরা খুঁজে পাই, সেটা কিন্তু অনেক বড় একটি পাওয়া। তারপর আমার এই বাগানটাতে, ছোট্ট বাগানটাতে একটু পানি দিচ্ছি। এই মাটিগুলোতেও আমি পরবর্তীতে গাছ লাগাবো, যার কারণে পানি দিয়ে এবং সার যেগুলো আমাদের ঘরেই বানানো যায়, যে সারগুলো, সেগুলো দিয়ে আমি মাটিটাকে রেডি করে রাখছি, যাতে পরবর্তীতে যে গাছগুলো লাগাই সবগুলো খুব ভালোভাবে হয়ে যায়। আর এই দেখো, আমার এই ছোট্ট টোনাটো কীভাবে দুষ্টুমি করছে সকালবেলা ঘুম থেকে উঠেই। ও সারা রাত আমার সাথে ঘুমিয়েছিল। তারপর চলে আসলাম সকালে। আজকে সকালে আমি একাই ছিলাম, যার কারণে আমার সকালে নিজের ব্রেকফাস্টটা আজকে আমি নিজের জন্য রেডি করছি। আসলে সাধারণত যখন ও বাইরে থাকে বা সকালে ওর কোনো কাজ থাকে, ওকে মাঝে মাঝে ও না খেয়েই চলে যায়, কিন্তু তখন হয় কি, আমার নিজের জন্য নাস্তাটা রেডি করতে না খুবই আলসেমি লাগে, তখন আর নিজের জন্য আর নাস্তা রেডি করা হয় না। আর আজকে ভাবলাম না, আজকে নিজের জন্য একটু নাস্তাটা রেডি করি আজকে, তাই নিজের জন্য ঝটপট করে নিজের পছন্দের নাস্তাটা নিজে রেডি করে নিলাম। আর এখন এসেছি একদম ফ্রেশ হতে, কারণ ইতোমধ্যে আমার ব্যায়াম করা কমপ্লিট, নাস্তা বানানো কমপ্লিট। তো এখন ফ্রেশ হয়ে তারপর একদম খাওয়া দাওয়াটা শুরু করব। আর সকালবেলা অবশ্যই অবশ্যই কিন্তু ঘুম থেকে উঠে অবশ্যই মুখে একটু পানির ঝাপটা হলেও দিবে, তাহলেও কিন্তু অনেকটা ফ্রেশ লাগে। আর যেহেতু আমি রান্না করেছি, কোনো সানস্ক্রিন ইউজ করিনি, তাই আমি এখন মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলাম। তারপর আমি এই বরফ ঠান্ডা পানিতে মুখটাকে কতক্ষণ একটু চুবিয়ে নিব, যেটাকে আমাদের সহজ বাংলা ভাষায় বলা হয়। কিন্তু তার আগে কিছু খাবার খেয়ে নিব। যেমন সকালবেলা আমি চেষ্টা করি খালি পেটে বিটরুট পাউডার এবং ইসবগুলের ভুসি যেটা বলা হয়, এই দুটো একসাথে করে খেয়ে নেয়ার। এতে কিন্তু আমাদের শরীরের অনেকটা ভালো হয়। আর আমরা গৃহিণীরা অনেক সময় সবার যত্ন, সবার মানে এত ভালো ভালো যত্ন নেই, সবার দিকে খেয়াল রাখতে গিয়ে নিজের দিকের খেয়ালটা এবং নিজের যে যত্নটা সেটাই ভুলে যাই। কিন্তু না, নিজে যদি তুমি ঠিক না থাকো, তাহলে কখনোই ভালো থাকতে পারবে না। আগে অবশ্যই আমি এই কাজগুলো করতাম না, আমি একজনকে দেখে শিখেছি। আসলে সব কিছুই যে আমরা শিখে আসি বা আমাদের বই পুস্তকে দেখা থাকে সেটাও কিন্তু নয়। আমি একজন ইন্ডিয়ান ব্লগ আছে শর্মিষ্ঠা বল্লভ, আমি এই দিদিটার ব্লগ দেখি এবং তার কাছ থেকে সাংসারিক এবং নিজের যত্নের অনেক কিছু শিখেছি আমি, অনেক কিছু, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং আমার যে ইউটিউব চ্যানেল খোলা, এটাও কিন্তু শুধু দেখো আমার স্কিনটা এতক্ষণ কতটা ডাল লেগেছিল, আর মানে এখন কতটা সতেজ আর মলিন ছিল, স্কিনটা একদম মলিন ছিল, আর এখন দেখো কতটা সতেজ লাগছে, ফ্রেশ লাগছে। একটা
জাস্ট পানিটা রেখে আমি একটু অন্য রুমে গিয়েছি বা রান্নাঘরে গিয়েছি আমার সকালে যে নাস্তাটা বানিয়েছি সেটা আনার জন্য। আর এই দিকে এই পণ্ডিত মহাশয় দেখো কি করছে। ওর এমনি কিন্তু সর্দি লেগে আছে, আবার কিন্তু ও সর্দি লাগাবে। তারপর এই যে আমার জন্য করেছি ভেজিটেবল পাস্তা, যেটা আমার খুবই পছন্দ। আর ভেজিটেবল বলতেই আমার খুব পছন্দ। আর এখানে আমার সবচাইতে পছন্দের জিনিস যা আছে সেটা হচ্ছে কি বলো তো, দেখি অবশ্যই তোমরা বুঝতে পারছো, যেটা হচ্ছে হ্যাঁ ব্রকলি। ব্রকলি আমার সবচাইতে পছন্দের। আমি একটু সস নিয়ে নিয়েছি, এখানে আমি প্রচুর সবজি দিয়েছি, তারপরে একটু সস নিচ্ছি, নিয়ে খেয়ে নিব এখন। তারপর 1 কাপ কফি বানিয়ে আর নিজের ডায়েরিটা আর পেন নিয়ে 1 কাপ কফি নিয়ে বসে পড়লাম, একটু নিজের মতো সময় কাটাবো, তারপর ঘরের অন্যান্য কাজে হাত দিব। আর এই যে এই মহাশয় চলে আসছে, মনে হয় সেও পড়াশোনা করবে। তারপরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম এই আমার বেডরুমের জানালাটা ক্লিন করার জন্য। অনেক সময় আমরা থাই ক্লাসে এই কর্নারগুলো ক্লিন করতে পারি না, যে কিভাবে কি দিয়ে ক্লিন করব, যে কোনো স্কার্বারও এখানে পৌঁছায় না, ভেজা কাপড়ও পৌঁছায় না। আমি এখানে টুথব্রাশ দিয়ে সুন্দর করে কর্নারগুলো ক্লিন করে নিই। তোমরাও চাইলে কিন্তু এভাবে ক্লিন করে নিতে পারো। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরের রান্নায়। এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে শাওয়ার না নিয়ে আর থাকাই গেল না। আর এখন তো 2 থেকে 3 বার শাওয়ার নেওয়া লাগে। আর কারা কারা আমার মতো এখনও রান্নায় তোমরা বাটা মশলা ব্যবহার করো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবে। এটা আমরা আগেও ব্যবহার করতাম না। আগে বলতে আমার বিয়ের আগে, যখন আম্মুকে আমি দেখিনি বাটা মশলা এরকমভাবে ব্যবহার করতে। বাটা মশলা ব্যবহার করা বলতে প্রতিদিনের রান্নার যে বাটা মশলাটা দরকার হয় সেটা প্রতিদিন রেডি করে, সেটা প্রতিদিনই মানে প্রতিদিন বাটা মশলাটা রেডি করি, সেটা প্রতিদিনের রান্নাতেই লেগে যায়। মানে এটা ফ্রিজে স্টোর করে কখনোই রাখা হয় না। আমি খাবারগুলো এভাবেই রান্না করি এবং আমার শ্বশুরবাড়িতে এভাবেই রান্না করে এসেছি এবং আমার শাশুড়িকে দেখেছি এভাবে রান্না করতে। আর এই খাবারগুলো কিন্তু অন্যান্য রান্নার চাইতে আসলেই খুবই খুবই টেস্টি হয়। আমার শাশুড়িকেও দেখেছি এভাবে রান্না করতে। আর এদিকে আমি একটু থানকুনি পাতার বড়া বানিয়ে নিচ্ছি। আর ওনাকে দেখে শিখে নিয়েছি এই যে বিভিন্ন খুঁটিনাটি কাজগুলো বা ছোট ছোট যে কাজগুলো আছে বা বড় কাজগুলো আছে, এগুলো কিন্তু আমরা এক এক সময় এক একজনের কাছ থেকে শিখে থাকি। আসলেই তাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ, যার কাছ থেকে যে জিনিসটা শিখেছি। আর এখন দেখো সে বাটা মশলাটা দিয়ে এখন আমি মাছ রান্না করব। আর আজকে মাছটা একটু অন্য টাইপ করে রান্না করছি, যেহেতু গরম সেই জিনিসটাও মাথায় রাখছি, আবার যাতে খেতেও একটু টেস্টি হওয়া লাগবে, তাই সেই জিনিসটা মাথায় রেখে আমি মাছটা রান্না করছি একদম কম মশলা। আর দেখতেই পাচ্ছ আমি কাঁচামরিচের তরকারি রান্না করছি। কোনো শুকনো মরিচের গুঁড়ো বা ঝাল আমি এখানে অ্যাড করব না, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে এসব তো দেওয়া যাবেই না, কারণ আমাদের পেটের 12টা বেজে যাবে। আর যারা খেয়ে অভ্যস্ত বা খেয়ে এটাকে হজম করতে পারো তাদের জন্য অবশ্যই এটা খুব ভালো। দিয়ে দিলাম এখানে মটরশুঁটি আর কিছু সিমের বিচি। তারপর এটাকে একটু ভালোভাবে ঢেকে আমি কষিয়ে নিব, যেহেতু এগুলোকে আমি ফ্রিজ আপ করে রেখেছিলাম, তাই আমি একটু ঢেকে আস্তে আস্তে কষিয়ে নিব। তারপর এই যে দেখো আমার এখানে বেশ কষানো হয়ে গেছে। এখন এটাতে আমি একটু একটু করে পানি অ্যাড করব। এখানে পানি অ্যাড করার পরে তারপর যখন এটা একদম গরম হয়ে থকবক করবে, তখন আমি মাছ এবং আলু দিয়ে দিব, টমেটো দিয়ে দিলাম শুধুমাত্র টেস্টের জন্য। চলো এবার দেখাই আমার তরকারিটা কেমন হয়েছে। এই যে আমি একটু পাতলা ঝোল রেখেছি, যাতে গরমে তেমন কোনো প্রবলেম না হয়। আর যেহেতু এটা দুপুরে খাবো এবং রাতে খাবো, তাই একটু ঝোল ঝোল রেখেছি, অতটা বেশি ঘন করতে যাইনি। এখানে একটা সিম্পল সবজি রান্না করেছি, আর এখানে সেই বটবটি ভাজিটা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে।
বাইরে থেকে এসে দেখি হাজব্যান্ড আমার খুব সুন্দর করে মুড়ি মাখা করছে। এখানে টমেটো দিয়েছে, কাঁচা আমের কুচি দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, সরিষার তেল দিয়েছে। আর এত সুন্দর একটা স্মেল আসছিল যা বলার একদম বাইরে। আর পরন্ত বিকেলে দুজন বসে এরকম মুড়ি মাখা আর সাথে চা, ও অস্থির। আর তোমরা কারা কারা এই ছোট ছোট সময়গুলো উপভোগ করো তা অবশ্যই কমেন্টসে জানাবে। এবং আজকে আমার এই সারা দিনের গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যেও। আর এখন থেকে আমার ব্লগ তোমরা যদি প্রতিদিন পেতে চাও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই ব্লগ দিব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে।